ইসলামিক গণতন্ত্রের অবস্থান কোথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসা যাবে কিনা? দেখুন, এটা তো আধা ঘন্টা 1 ঘন্টায় উত্তর দেওয়ার মতো বিষয়। গণতন্ত্র বলতে আমরা বেশিরভাগ মানুষ এ ধরনের প্রশ্নে যেটা বোঝাই, আমি যেটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় সেটা হলো যে আমরা মনে করি যে গণতন্ত্র মানে হলো আপনার ভোটাভুটি। শুধু ভোটাভুটির নামই কিনা গণতন্ত্র না, এটা তো একটা পার্ট, ছোট্ট একটা পার্ট মাত্র। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ। মতামত গ্রহণ করা, খোলাফায়ে রাশেদার কারো নির্বাচনের ক্ষেত্রে এভাবে মতামত গ্রহণ করা হয়েছে। তবে গণতন্ত্রে যেরকম ঢালাওভাবে সবার মতকে সমানভাবে দেখা হয়, ইসলামী শরিয়া সেভাবে দেখে না। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষের মত আর একজন সাধারণ মানুষের মত, এটা কোনো সমান নয়। গণতন্ত্রে অনেক ভালো কিছুর কথা বলা হয়, সেগুলো তো ইসলামেও আছে আলহামদুলিল্লাহ, ওইটার সাথে ইসলামের সাথে গণতন্ত্রের সংঘর্ষ নাই। কিন্তু একটা মৌলিক সমস্যার জায়গা আছে, সেটা হলো গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন। বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো, এখন সবাই আমরা কাপড় ছাড়া থাকবো, তাহলে ওইটাই আইন, ওইটাই বৈধ, তখন কাপড় পরাটা অবৈধ। ইসলাম বলে না, আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেটাই আইন। সব মানুষ একত্র হয়ে যদি তার বিরুদ্ধে কথা বলে তো সেটা আইন না। এলো ইসলামের সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্যের জায়গা। তো এই যে মতামতের মাধ্যমে মানে দায়িত্বশীল নির্বাচন করা, শাসক নির্বাচন করা, মৌলিকভাবে এটা ইসলাম এটাকে পরিপূর্ণভাবে ডিনাই করে না। তবে সেটা রূপরেখা আছে ইসলামে ভিন্নতর, যেটা গণতন্ত্রের সাথে পুরোপুরি সব ক্ষেত্রে মিলে না। জিনের আসর কি বাস্তব এবং ঝাড়ফুঁক তাবিজ কি জায়েজ? জিনের আসর বাস্তব। জিন মানুষের উপরে প্রভাব বিস্তার করে। আজকালকার বাস্তবতা তো হলো যে আজকাল আমাদের এই দুনিয়াতে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ঘরে ঘরে জিনের রোগী, ঘরে ঘরে। এটা দিন যত যাচ্ছে আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। রুকিয়া এবং ঝাড়ফুঁক করলে পরে সুস্থ হয়ে যাচ্ছে, কোনো রোগে কাজ হচ্ছে না, কিন্তু কোরআন হাদিসের আলোকে রুকিয়া করা হচ্ছে, এরপরে সুস্থ হয়ে যাচ্ছে। আমাদের এই ভূমিপল্লীতে, এই বিল্ডিং এর পেছনের গলিতে এক বাসায় আমি গেছি, যে এক রোগী বিছানার শয্যাশায়ী, ইন্ডিয়াতে নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে, কোনোভাবে তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, বহু টাকা পয়সা নষ্ট করা হয়েছে। আমি যাওয়ার পর বিভিন্ন আলামতের কথা শুনলাম, বিবরণী শুনলাম, বিছানায় পড়ে গেছে উনি এবং উঠতে পারেন না, চলাফেরা করতে পারেন না, ইয়াং মহিলা, এমন না যে অনেক বয়স হয়েছে। রোগ কি সেটাও ধরা পড়তেছে না, একবার একটা বলে আরবার একটা বলে, কিন্তু কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। যাই হোক, পরবর্তীতে এক ঝাড়ফুঁক করেন একজন আল্লাহর বান্দি, এক মহিলা, তার রেফারেন্স দিলাম আমি, সেখানে গেল। যাওয়ার পরে আমি কয়েকদিন আগে শুনলাম যে সে আল্লাহর বান্দি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন এবং হাঁটা চলা করতেছেন, একা একা সব কাজ কাম করতে পারতেছেন। এটা সাধারণ কোনো বিষয় নাই, আমাদের ভূমিপল্লীর ঘটনা, এটা অলৌকিকত্ব, সোজা কথা। বিশেষ করে ঈমান বাড়ানোর জন্য এই দুষ্ট জিনের আসর, উপদ্রব, আপনার ব্ল্যাক ম্যাজিক, এগুলো থেকে বাঁচার জন্য রুকিয়া, কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক, বিশেষ করে কোরআনের তেলাওয়াত, এটার এফেক্টটা দেখার পর ঈমানের মিটার অনেক মানে দ্রুততার সাথে উপরের দিকে উঠতে থাকে। তো এই জন্য জিনের আসর সত্য, এটাকে আজকালকার আপনার বিজ্ঞানীরা স্বীকার করেন না। এখনকার যুগের বিজ্ঞানীরা স্বীকার করেন না, হয়তো কোনো কালে স্বীকার করবেন বা করেন বা না করেন, তাতে কি আসে যায়। কোরআনে আল্লাহ বললেন সূরা জিনের অস্তিত্ব, জিনদের জীবন সম্পর্কে বিস্তারিত অনেক আলোচনা করেছেন। অতএব জিনের অস্তিত্বকে অস্বীকার করাটা তাদের না জানার কারণে, তারা ধরতে পারছেন না সেজন্য। কিন্তু যাদের বাসায় জিনের উপদ্রব হয় তারা বুঝেন জিন আছে না নাই। তো মানুষের উপর জিনের প্রভাব হয়, জিন মানুষের উপর সওয়ার হয়। এবং কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে সুদখোরের পরিণতি কি হবে যারা কিয়ামতে, সে সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, দুনিয়াতে মানুষের উপরে জিন সাওয়ার হলে যেরকম আবল তাবল বকে, এরকম কিয়ামতের ময়দানে সুদখোরের এই অবস্থা হবে। তো এখান থেকে বোঝা যায় যে এই জিন সাওয়ার হওয়া এবং প্রভাব বিস্তার করা, জিনে আক্রান্ত হওয়া, এটা সত্য। কোরআন আয়াত থেকেই মাসে শয়তানি বলা হয়, এটা প্রমাণিত। যারা এবছর হজে যাওয়ার নিয়ত করেছেন কিন্তু হজ যাত্রার ব্যয় অনেক বেশি হয়ে যাওয়ার কারণে তারা এবছর আর যেতে পারছেন না, তাদের কি হবে? তো এর উত্তর হলো, যদি ওনার হজ এখনই ফরজ হয়েছে, সেই হিসাবে উনি টাকা জমা দিয়েছেন, কিন্তু দেখলেন যে খরচ বেড়ে গেছে, অতিরিক্ত আরো অনেক টাকা দিতে হচ্ছে,
সেই টাকা তার কাছে নাই, তাহলে তার উপরে হজ ফরজই হয় নাই, যার কারণে তিনি কোনো গুনাহগার হবেন না, বরং তিনি পাক্কা নিয়ত করেছেন, সেজন্য আল্লাহর কাছে পরিপূর্ণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আর এছাড়া যদি কারোর জীবনে আগে কোনো বছর হজ ফরজ হয়েছে, ধরেন 2 বছর 5 বছর 7 বছর আগে হজ ফরজ হয়েছে, কিন্তু তিনি তখন কি করেন নাই, হজ করেন নাই, না করে করবেন করে বিলম্ব করেছেন, এখন এসে হজের খরচ বেড়ে গেছে, তাহলে তার ফরজের দায় থেকে তিনি মুক্ত হতে পারবেন না। এবছর না করেন, কোনো না কোনো বছর তাকে অবশ্যই করতে হবে। এই কারণে যার যখন হজ করার সামর্থ্য হয় তার কোনো অবস্থাতে হজ বিলম্ব করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যখন হজ ফরজ হয় তোমরা হজ করে ফেলো, বিলম্ব করবে না, কারণ তোমরা কেউই জানো না যে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। তুমি আগামী বছর করবা, আরো 2 বছর পরে করবা, একটু বয়স বাড়ক তারপরে করবা, রিটায়ারমেন্টে যাওয়ার পরে করবা, অনেক চিন্তা ভাবনা করছো, এর মধ্যে তোমার মৃত্যু হতে পারে, হজের খরচা বেড়ে যেতে পারে, তোমার সাধ্যের বাইরে চলে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। এই জন্য হজ করার সামর্থ্য আসার সঙ্গে সঙ্গে দেরি না করে হজে চলে যাওয়া উচিত, এটা ইমানদারের কর্তব্য। তো এরকম যদি আগে থেকে কারোর উপর হজ ফরজ হয়েছিল 5 বছর আগে 7 বছর আগে, কিন্তু তিনি তখন করেন নাই, তখন সস্তায় করা যাইত। এখন খরচ খরচা বেড়ে গেলেও তাকে হজ করতে হবে ফরজ থেকে দায় মুক্তির জন্য। অতএব তার জন্য গুনাহের কারণ হবে তিনি যদি হজ না করেন। তবে হ্যাঁ, পরবর্তী যে কোনো বছর করলেই তিনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন। আমরা আবার দোয়া করি আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন, হজের যাত্রাটা যেন সহজ হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আজকাল সত্যিকারের দিনদার ও ভালো মেয়ে পাওয়া কঠিন হয়ে গেছে, কিভাবে বুঝবো কোন মেয়ে দিনদার আর কে দিনদার না? এই সমস্যা শুধু মেয়ের বেলায় না, এটা ছেলের বেলায়ও হয়, যে পাত্র হোক পাত্রী হোক, এটা চেনাটা বড় কঠিন হয়ে গেছে। এখন এমন একটা সময়, এই সময়টাতে ভালো মানুষ আর খারাপ মানুষ চেনা সবসময় কঠিন, এখন আরো বেশি কঠিন, কারণ এখন মানুষের ভিতরে কপটতা, মুনাফিকি, দ্বিচারিতা, 2 রকমের চেহারা, এগুলো মানুষের মধ্যে এখন অহরহ হয়ে গেছে। যার কারণে দেখা যায় যে ফেরেশতার মতো একটা মানুষ, মাশাআল্লাহ কত সুন্দর কথাবার্তা, কিন্তু বাস্তবে দেখা যায় যে শয়তানের সাক্ষাৎ ভাই। এরকম আছে না নাই? অনেক মহিলা আছেন, আমাদেরকে বলেন যে ভাই, ছেলেটা বিয়ের আগে কি দিনদার, তার দাঁড়িয়ে আছে, সে প্র্যাকটিসিং, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ সে অনেক কিছু করে, ফেসবুকে তো তার মতো বুজুর্গ, তার মতো ওলি আর কেউই নেই, এত ভালো ভালো পোস্ট করে, কোরআন হাদিসের আয়াত ছাড়া কিছু নাই, মাশাআল্লাহ, মানে আমি তো মনে করছি সে ফেরেশতার মতো একটা মানুষ। বিয়ের পরে দেখি যে এই তো মানে এর চেয়ে খারাপ মানুষও দুনিয়ায় থাকতে পারে, আমার সন্দেহ হয়। এরকম বহু মেয়েরা আমাদেরকে জানান ব্যক্তিগতভাবে। আবার ছেলেদেরও একই অবস্থা, যে মেয়ে হয়তো বোরকা পরে, হাত মোজা আছে, পা মোজা আছে, মনে করছে ঠিক আছে দিনদার, এবার নিয়ে দেখলো যে এই পরিমাণ পীড়াদায়ক এবং এই পরিমাণ ফাসেক যে তার সাথে দিনের উপরে চলাই কঠিন হয়ে যাচ্ছে। তো কিভাবে বুঝবো? দেখুন, এটা খুব জটিল একটা কাজ। তো এই কাজটা কিছুটা সহজ হয় যেভাবে, সেটা হলো খুব পরিচিত সার্কেলে বিয়ে শাদী করার চেষ্টা করা। ধরেন কথার কথা, একটা মেয়েকে সবাই চিনে, আপনার মা বোন বা আপনি যাদেরকে চিনেন পরিচিত, তারা অনেক আগে থেকে দেখছে তাকে, তার নেচার, তার চরিত্র, তার ক্যারেক্টার, তার অভ্যাস, তার রুচি প্রকৃতি, এগুলো সবগুলো দেখে। ঠিক ছেলের ক্ষেত্রে একই অবস্থা, একটা ছেলেকে ব্যক্তিগতভাবে জানে, উঠা বসা, দীর্ঘদিন থেকে মনিটরিংয়ে আছে কারো, তাদের বিচক্ষণ মানুষদের মনিটরিং যদি থাকে, তা আবার বিচক্ষণ না হলে সাদাসিধা মানুষ হলে সে আবার ওই যাকে তাকে মনে করবে যে এটা হাসান বসরি, রাবিয়া বসরি, যাকে তাকে এরকম সে মনে করে বসতে পারে। বিচক্ষণ মানুষ হলে সে দীর্ঘদিন অবজারভেশনে রাখছে যে হ্যাঁ, এর আমি 5 বছর থেকে চিনি, 7 বছর থেকে চিনি, একসাথে উঠা বসা আছে, এরপর অনেক সময় মানুষ চেনা যায় না। কিন্তু এটা হলো অনেকটা সহজ হয় যে মানুষটার আসল ক্যারেক্টার, আসল রূপ কি সেটা জানার জন্য। এটা একটা উপায়, যে দীর্ঘদিন থেকে তাকে ব্যক্তিগতভাবে জানে, চিনে, এরকম মানুষদের কাছ থেকে কি নেওয়া, মূল্যায়ন নেওয়া। দ্বিতীয়ত, ছেলে হোক আর মেয়ে হোক, পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে কিনা, ইলম আছে কিনা, একজন মুসলমানের যতটুকু ইলম থাকা উচিত ততটুকু আছে কিনা, কোরআনটা বুঝে পড়তে পারে কিনা। আমাদের দেশে একসময় দেখা হইতো
যে কোরআন রিডিং পড়তে পারে কি, তাইলে মনে করা হতো হ্যাঁ এটা মানে কোয়ালিফাইড বিয়ের জন্য। তো এটা না, মূলত কোরআন বুঝে পড়তে পারেন কিনা, বুঝে পড়েন কিনা, অর্থ সহকারে পড়েন কিনা, আল্লাহ কি বলেছেন সেটা জানার চেষ্টা করে কিনা, হাদিস জানার চেষ্টা করে কিনা, এটা হলো প্র্যাকটিসিং মুসলিমের মূল বিষয়। যে কোরআন হাদিস নিজে স্টাডি করে কিনা এবং সেটা অনুযায়ী চলার চেষ্টা করে কিনা, এটা যদি থাকে তাহলে তাকে প্র্যাকটিসিং মুসলিম এটা অনুমান করা যায়। তো এই ব্যাপারে তার ব্যাপারে সুধারণা করা যায়। মেয়েদের অনেক বড় একটা গুণ হলো অল্পে তুষ্টি, অল্পে তুষ্ট থাকা। একই গুণ ছেলেদের জন্য অনেক বড়, কিন্তু বিশেষ করে দাম্পত্য জীবনের সুখের জন্য স্ত্রীর জীবনে তুষ্টির গুণ থাকাটা অনেক ইম্পর্টেন্ট। যেমন ছেলেদের মধ্যে সবরের গুণ থাকাটা জরুরি, মেয়েদের মধ্যেও সবরের গুণ থাকা জরুরি। তো এটা কতটা আছে পাত্র পাত্রীর মধ্যে, সেটা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে মানুষের মাধ্যমে নিজে পরখ করে যাচাই করাটা দরকার। এবং ব্যক্তিগত সাক্ষাতে যখন দেখতে যাবে তখন এগুলো প্রশ্নোত্তর করে নেওয়া যেতে পারে যে তার চাহিদা কি। যদি ওই যে বিয়ের সময়টা বললাম না, এমন একটা ভালো সাজে মানুষ, বিশেষ করে আপনার বিয়ের মজলিস যখন হয়, খেয়াল করবেন ছেলেরা মেয়েরাও, আপনি বিয়ের সময় নতুন বধূ যখন সাজায় নিয়ে আসা হয় তখন যেভাবে পা ফেলে, যেভাবে চলাফেরা করে, ঘোমটাটা মাথা থেকে নামায় না। আজকাল অবশ্যই এগুলো শেষ হয়ে গেছে। আজকাল তো মানে ওই বিভিন্ন পার্টি টাটিতে আপনার কি বলে কমিউনিটি সেন্টারে বিয়ে টিয়ে হয় যে ওই বোঝাই যায় যে চরম উগ্র, মানে এই যে কিছু মানবে টানবে না, দুনিয়াটা দুমড়ে মুচড়ে ফেলাবে, ওইটা হাবভাব দেখলে বোঝা যায়। যদি একসময় ছিল যে নববধূ মানে হেলোটে লাজুক, হ্যাঁ একটু আপনার মাথা নিচু করে থাকে, প্রথম প্রথম চুপচাপ থাকে, আর ছেলে যদি হয়, পাত্র যদি হয়, তো কোনো কথাই নাই। হ্যাঁ একটা রুমাল দিয়ে বসে আছে, সাদা একটা জামা পরে বসে আছে, নিচের দিকে কেউ আসলে লম্বা করে সালাম দিচ্ছে, মানে তার চেয়ে ফেরেশতা আর কেউ নেই। আমি বলি মানুষের সারা জীবনে সবচেয়ে বেশি ভদ্র সাজার চেষ্টা করে বিয়ের সময়, শ্বশুরবাড়িতে যাওয়ার পর। মানে তা এরকম ইনোসেন্ট, এরকম ভালো মানুষ, এরকম একটা ফেরেশতার মতো ছেলে মনে হয় আর, কিন্তু আস্ত হয়তো ভেতরে যে পশুত্বের সব গুণাবলী সব তার ভিতরে আছে। এই জন্য বিয়ের সময় মানুষ দেখে চেনা যায় না, তার পেছনে প্রিভিয়াস হিস্ট্রি সব দেখতে হয়। এর পাশাপাশি আপনার কাদের সাথে উঠা বসা করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে মেয়ে বিয়ে করবে, যে ছেলে বিয়ে করবে, এই মেয়ের বান্ধবী কারা, সার্কেলটা কি, এটা দেখলে তার সম্পর্কে চেনা যায়। ওয়াতাবির সাহেবা বিস সাহেবি, একটা শের আছে, আরবিতে কবিতা আছে যে বন্ধু দেখে মানুষ সম্পর্কে মূল্যায়ন তুমি করতে পারো, এই লোকটা কোন সার্কেলে চলে, কাদের সাথে উঠা বসা করে, অতএব এ তাদের ধাঁচের হবে। এই জন্য দিনই সার্কেলের মধ্যে যারা একটা সার্কেল মেনটেন করে চলেন, যে হ্যাঁ দিনের কিছু মহিলা আছে তারা দিনই কোনো বলয়ের মধ্যে আছেন, তাদের জানাশোনা উঠা বসা, সেখান থেকে মানুষের ক্যারেক্টার সহজে তুলনামূলকভাবে অনুমান করা যায়। ছেলের ক্ষেত্রে একই কথা। আর সর্বশেষ যেটি, সেটা হলো বংশ এবং পরিবার, এটার একটা প্রভাব আছে। সব ক্ষেত্রে না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে আছে, যে মা বাবা, ভাই বোন, তার পরিবার, তাদের ক্যাটাগরি কি, তাদের প্রভাব ওই সন্তানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে পড়ে। কিছু কিছু ব্যতিক্রম হয় যে মা বাপ দিনদার না, কিন্তু মাশাআল্লাহ সন্তান অনেক দিনে অগ্রসর, এরকম হয়। তো এই মোটামুটি বিষয়গুলো দেখে আমরা পাত্রপাত্রী ভালো কি মন্দ নিরূপণ করতে পারি। আর এত কিছুর পরও হতে পারে আপনি খুব ভালো মনে করে সব করছেন, কিন্তু দেখলেন যে না, আস্ত মানুষ হতে পারে। এটা বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে আছে সবসময় উদ্ধার করে ফেলতে পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েগুলো যে বিয়ে দিয়েছেন, বিশেষ করে উম্মে কুলসুম, তারপর জয়নাব, রুকায়া, আপনার প্রথম তাদের যে কাফেরের ছেলের সাথে বিয়ে হয়েছে, নির্মম নির্যাতন করেছে। তো পাত্র বা পাত্রে নির্বাচন করতে গিয়ে ভুল হতে পারে, আমরা চেষ্টা করার পরেও দেখা গেল যে আমি যা চাইছি তা হয় নাই, হতে পারে। সেক্ষেত্রে শেষ চিকিৎসা হলো সবর করা। দাম্পত্য জীবন আর কয় বছরের হয়? 20 বছর, 25 বছর, 30 বছর, এরপর তো মৃত্যু। পেরেশানের কোনো কারণ নেই, শেষ তো হয়ে যাবে, তাই না? ধরেন আপনার কাছে কেউ এসে বললো, হুজুর অমুকে খুব জ্বালায়, এই লোকটাকে সাইজ করার জন্য কোনো আমল শিখিয়ে দেন। হ্যাঁ, তো তাকে বলবেন যে ভাই আমল শেখানোর দরকার নেই, আপনি সবর করেন, কদিন পরে মরে যাবে লোকটা। মরবে না? মরবে না একদিন, 2 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, মরে যাবে না? চলে যাবে সে, শেষ। কোনো আমল ছাড়াই মরে যাবে সে, আপনার কোনো আমল লাগবে না। তো এই জন্য দাম্পত্য জীবনে
সুখ শান্তি যদি নাও হয় সবর করতে হবে। নবীদের জীবনে, অনেকের জীবনে দাম্পত্য জীবনে সুখ শান্তি ছিল না, মানে নিজে ভালো ছিল কিন্তু বিপরীত এন্ডে যিনি আছেন তিনি ভালো ছিলেন না। যেমন নূহ আলাইহিস সালাম, তার ঘরে অশান্তি ছিল। ঘরে অশান্তি মানে কি? তার স্ত্রী খারাপ ছিলেন। লূত আলাইহিস সালাম, তার স্ত্রী খারাপ ছিলেন। তো নূহ আলাইহিস সালামের ছেলে খারাপ ছিলেন, তাহলে পারিবারিকভাবে তো সুখে ছিলেন না। তারপরও তারা আল্লাহ তাআলা ফয়সালা মেনে নিয়েছে। এটা এক ধরনের পরীক্ষা, এই জন্য পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তবে হ্যাঁ, এটা ঠিক যে জীবনসঙ্গিনী ভালো হলে, নেক হলে দিনের উপরে চলা অনেক সহজ হয়, অনেক সহজ হয়। এরপরে প্রশ্ন হলো, এক মেয়ে বর্তমানে 2 সন্তানের মা জননী, বিয়ের সময় তার পছন্দের বিরুদ্ধে মা বাবার ভয়ে টাকাওয়ালা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের প্রথম থেকেই সে তার স্বামীকে মেনে নিতে পারেনি, মাঝে সে আত্মহত্যার চেষ্টা করে। এখন সে চাচ্ছে স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যতে বিবাহ করতে। ইসলামের শরীয়তে জায়েজ হবে কিনা? কোনো মেয়ের অপছন্দে তাকে কোনো পাত্রের সাথে বিবাহ দিতে বাধ্য করার কোনো রাইট, কোনো অধিকার কোনো বাবার নাই। এই মেয়ে যদি শরীয়তের বিধান জানতো তাহলে সে বলতো না, আমি বিয়েতে সম্মত না, মেরে ফেললো, আমি রাজি না, বাস। বাপ মার ক্ষমতা নাই তাকে কি দেওয়ার, বিয়ে দেয়া। যাই হোক, তো এখন যদি এই পরিস্থিতিতে ওই ছেলের সাথে থাকলে নিজের দিন, ইমান, আমল সবকিছু হুমকির মধ্যে পড়ে, তাহলে অভিভাবকদের মাধ্যমে বা কাবিননামা পূরণ হয়ে থাকলে তার মাধ্যমে তিনি তালাকের তফবিজ বা অর্পিত তালাকের মাধ্যমে বিচ্ছেদের চেষ্টা করতে পারেন। সেই সুযোগ আছে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে। কিন্তু এই ধরনের বিষয়, ব্যক্তিগত পুরো বিষয়টা কোনো আলেমের কাছে খোলাসা করে বলে তারপরে সমাধান নিতে পারলে সেটা ভালো হয়। 20 বছরের নিচে কি বাবরি চুল রাখলে সুন্নত আদায় হবে? সুন্নতি চুল কিভাবে কাটবো? বাবরি চুল রাখবেন পুরুষরা, এটার জন্য কোনো বয়সের সীমা রাখা আছে বলে আমার জানা নাই যে এত বছরের নিচে রাখা যাবে না, যে কোনো বয়সে রাখা যাবে। চুল লম্বা রাখা সুন্নাত, সেটা কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, মাঝ পর্যন্ত হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চুল লম্বা রাখাটাই বেশিরভাগ তার জীবনের আমল হিসাবে সাবিত এবং প্রমাণিত, এটা রাখা সুন্নাত। নামাজের সামনে সুতরা না থাকলে কতটুকু দূর দিয়ে চলাফেরা করা যায়? নামাজি ব্যক্তির সামনে যদি সুতরা না থাকে, লাঠি টাঠি কোনো কিছু, ওয়াল টল কিছু না থাকে, তাহলে সামনে দিয়ে যদি হাঁটা যায়, কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে? এক্ষেত্রে অনেক খোকা একরাম বলেছেন 3 কাতার, কেউ বলেছেন নামাজি ব্যক্তির যে সিজদার জায়গা এটার বাইরের এরিয়া দিয়ে গেলে হাঁটা যাবে। মূলত সামনে হাঁটাটা নিষেধ কেন? নামাজি ব্যক্তির যাতে মনোযোগ নষ্ট না হয়, এই জন্য নামাজি ব্যক্তি দাঁড়ালে সাধারণত তার নজর স্বাভাবিকভাবে কতদূর থাকে, তার বাইরে দিয়ে আপনি কি করতে পারেন, হাঁটা চলা করতে পারবেন। আমি রাস্তায় হাঁটছি অথবা কোনো কাজে লিপ্ত আছি, কিন্তু আমার মুখে কোরআন তেলাওয়াত অথবা জিকির দোয়া করছি। এমত অবস্থায় কোনো ব্যক্তি সালাম দিল, তখন আমি তেলাওয়াত বা দোয়া শেষ করে উত্তর দিব, নাকি সে অবস্থায় তেলাওয়াত জিকির বন্ধ করে সালামের জবাব দিব? উত্তর হলো, আপনি ওই অবস্থায় জিকির বা তেলাওয়াত যেটাই করছেন ওটা স্টপ করে সালামের জবাব দিবেন। এরপরে আবার যেখানে স্টপ করছেন সেখান থেকে তেলাওয়াত জিকির শুরু করবেন। আপনি ধরেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ছেন, এর মধ্যে আপনাকে একজন এসে সালাম দিল, বা আপনি হাঁটতে হাঁটতে পড়ছেন, সে তো আর জানে না আপনাকে সালাম দিল। এখন সালাম দেওয়ার পর সালামের উত্তর দেওয়াটা আপনার জন্য ওয়াজিব, আবশ্যক, কিন্তু দোয়া পড়াটা আপনার জন্য ওয়াজিব না। সেজন্য দোয়াটাকে আপনি ওখানে স্টপ রেখে যেখানে দিয়েছে সেখানে 1-2 শব্দ থাকলে একটা দোয়া তো 1-2 শব্দ পড়ে শেষ করলেন, করে তারপরে তার সালামের জবাব দিবেন, এরপরে আবার দোয়া কন্টিনিউ করবেন। ওয়েডিং ফটোগ্রাফি করে ইনকাম করা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন? ওয়েডিং ফটোগ্রাফি এটা হোক আর অন্য যে কোনোটা হোক, আপনি কি ছবি তুলছেন এটা হলো মূল বিষয়। আপনি বেপর্দা নারীর ছবি তুলছেন, আপনি জানেন এটা প্রচার হবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে, তাহলে এটা আপনার জন্য তোলা জায়েজ নাই। কিন্তু আপনি যদি ভালো কিছু তোলেন তাহলে সেটা আপনার জন্য কি আছে, জায়েজ আছে। ধরেন পুরুষেরটা পুরুষে তুলে দিলেন, আর মেয়েদেরটা মেয়েদেরকে দিয়ে তুললেন, মেয়েদের মধ্যে থাকবে এরকম যদি জানা শোনা থাকে তাহলে সেটা করতে পারেন। তো বিবাহ শাদীতে সেটা আসলে সম্ভব হয় না। এই জন্য বিবাহ শাদীতে এই ধরনের ফটোগ্রাফির কাজ অ্যাভয়েড করাটাই হলো কর্তব্য একজন ইমানদারের জন্য। কারণ সেখানে নারী পুরুষের মিক্সিং থাকে, বেপর্দা থাকে। এই বেপর্দাটাকে আমি এই ফটোগ্রাফির মাধ্যমে আবার ছড়ানোর ক্ষেত্রে কি করলাম, ভূমিকা পালন করলাম। সেজন্য এটা পরিহার করতে হবে। এমনিতে মৌলিকভাবে আপনি সেই ফটোগ্রাফি করতে পারেন যে ফটোগ্রাফি করে আপনি সরাসরি কোনো অন্যায় কাজের সহযোগী হচ্ছেন না, এরকম যদি হয় সেটা আপনি জায়েজ আছে। ধরেন কোনো একটা স্কুলের পিকনিক হচ্ছে, সেখানে আপনি ফটোগ্রাফি করলেন, তো সেখানে আপনি ফটোগ্রাফি করতে গিয়ে ছেলেদের ফটোগ্রাফি করলেন, মেয়েদের ফটোগ্রাফি আপনি করলেন না, বা সেটা আলাদা লোক দিয়ে করালেন, মেয়েদেরকে দিয়ে করালেন,
বা সেখানে তারা কমিটেড যে এটা তারা অন্যায় কাজে ব্যবহার করবে না, একটু জটিল। এটা ঠিক যে ইন্না আরদাল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন খুব প্রশস্ত, কিন্তু তারপরে ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহুবাত, ইমানদারদের জন্য দিন দিন সংকীর্ণ হয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে দুনিয়াটা। জান্নাতে যাওয়াটা তো অনেক বড় একটা বিষয়, যার জন্য স্যাক্রিফাইস অনেক বেশি করতে হবে। হজ পরবর্তী আমল কি কি? হজের পরে সবচেয়ে বড় আমল হলো হজ থেকে যে শিক্ষা, তাওহীদের শিক্ষা আমরা শিখে আসি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নাই। এই যে স্বীকারোক্তি আমরা হজে দেই, সেটা যেন আমার বাস্তব জীবনে ধরে রাখতে পারি, এই চেষ্টাটা করা, এটা হলো হজের অন্যতম একটা কাজ, হজ পরবর্তী কাজ, যাতে তাওহীদটা আমার মধ্যে ঠিক থাকে। আরেকটা বিষয় হলো হজের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়। আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, বলেছেন, জানিয়েছেন যে হজ করার পর মানুষ মাতৃ গর্ভ থেকে বের হওয়ার সময় যেরকম নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, ওইরকম নিষ্পাপ হয়ে যায়। তো আল্লাহ তাআলা এরকম মাদ্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। তো হজের পরে যেন আর নতুন করে গুনাহ না হয়, নিষ্পাপত্ব যেন ধরে রাখা যায়, সেই চেষ্টাটা করা মৌলিকভাবে একজন হাজী সাহেবের কর্তব্যের অংশ। এরপরে প্রশ্ন হলো, গণপরিবহনে হকাররা বেশ সুন্দর করে সালাম প্রদান করে, কিন্তু কেউ সেইভাবে সালামের উত্তর দেয় না, এতে করে কি গুনাহ হবে? খুব সুন্দর একটা প্রশ্ন। হকাররা যখন বাস টাসে, রেলে বিভিন্ন মালসামান নিয়ে উঠে, বেচারারা উঠে যাত্রীদেরকে উদ্দেশ্যে সুন্দর করে আসসালাম, কি মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের কি বলে, আরো কি কি বলে না। তো এখন এই বেচারা উঠে যে সালাম দিল, আর সালামটা খুব সুন্দর করে দেয়, তো এই সুন্দর করে দেওয়া সালামের উত্তর কিন্তু কাস্টমাররা বেশিরভাগ ক্ষেত্রেই নেয় না। তো প্রথম কথা হলো যে এই সালামটা তো উদ্দেশ্যের সালাম, এই সালামটা তো সাধারণ সালাম না। এটা হলো এত সুন্দর করে সালাম এই লোকটাই বাস থেকে নামার পরে কিন্তু আর দেয় না। দেয় যে লোকটা বাসে ওঠার সময় এত সুন্দর করে সালাম দিল, সেই লোকটাই বাস থেকে নামার পর, বেচাকিনির পর, নামার পর কাউকে দেখলে সালাম দেয় সচরাচর সাধারণত। তো এই সালামটা মকসুদের সালাম, উদ্দেশ্যের সালাম, অর্থাৎ যাতে কাস্টমারের মন জয় হয়, আকৃষ্ট হয়। তো উদ্দেশ্য যদি এই হয়, ধান্দা যদি এই হয়, তাহলে সে সওয়াব পাবে না। কিন্তু আপনি তো আর পেট কেটে দেখতে পারবেন না, এই জন্য আপনার কর্তব্য হলো সালামের কি দেওয়া, জবাব দেওয়া। অন্তত এক দুজনে দিলে সবাই তরফ থেকে আদায় হয়ে যাবে। পুরা বাসের মধ্যে এক দুজনে যদি ওই লোকের সালামের জবাব দেয়, তাও কি হয়ে যাবে, জবাব আদায় হয়ে যাবে, দেওয়া উচিত। ডায়াবেটিক নিয়ন্ত্রণের জন্য কোরআন শরীফের মধ্যে কোনো আমল বা তদবির আছে কিনা? ডায়াবেটিকের ওষুধ কোরআনে আলাদা করে বলা নাই যে এটা করলে এটা হবে, ডায়াবেটিক নিয়ন্ত্রণ হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক, কোরআন এবং সুন্নাহ যে লাইফস্টাইল দিয়েছে আমাদেরকে, সেই লাইফস্টাইল যদি আমরা অনুসরণ করে চলি, ইনশাআল্লাহ ডায়াবেটিস সহ অনেক রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন বা এই রোগ নিয়ন্ত্রণে থাকবে। যেমন আপনি যদি ডায়াবেটিস রোগীর প্রচুর হাঁটাহাঁটি করা লাগে, তো আপনি যদি নিয়মিত বাসা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসেন, যান, আপনার হাঁটাহাঁটি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় হাঁটাহাঁটি, আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটাহাঁটি পছন্দ করতেন বিভিন্ন সময়। সেটা যদি আপনি করেন, খালি পায়ে হাঁটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্নাত, সেটাও মাঝে মধ্যে করেন, এটা অনেক দিক থেকে স্বাস্থ্যের জন্য উপকারী হবে। আবার পরিমিত খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে অনুসরণ করা, এগুলো অনেকগুলোর উপরে আমল করলেই এই রোগ নয়, শুধু অনেক রোগ বালাই থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। আর সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে যে কোনো রোগ মুক্তির জন্য দোয়া করব আমরা, হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আমি সুস্থতা চাই। সেই সুস্থতাটা যে কোনো রোগ থেকেই হতে পারে। এই দোয়াগুলো আমরা বেশি বেশি করতে পারি, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা রোগ মুক্তি কামনা করব। অনেক বড় আলেম হতে চাই, পড়ালেখার উৎসাহ 2-3 দিন পরে ধরে রাখতে পারি না, আমার করণীয় কি? মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় পড়ালেখা 2-4 দিন করার পর জজবা উঠে পড়ার করতে পারেন না। এটার মূল কারণ হলো পরিবেশ। মাদ্রাসার পরিবেশটা যদি ভালো না হয়, তাহলে পড়াশোনা করা কঠিন হয়। যে মাদ্রাসাতে, একটু কথা বন্ধ করেন, কথা শোনাচ্ছে কার দিকে, একটু আস্তে বলি মেহরবানি করে প্লিজ। মাদ্রাসার শিক্ষার্থীরা যদি এমন কোনো পরিবেশে যায়, যে পরিবেশে সবাই পড়াশোনার প্রতি আগ্রহী, মনোযোগী, তাহলে সেক্ষেত্রে সেই পরিবেশে তার জন্য পড়ালেখা করা কি আসান এবং সহজ হয়।
এরপরে প্রশ্ন হলো, আমার নাম জুবায়ের আহমদ, আমি একজন জেনারেল পড়ুয়া তরুণ লেখক। আমার লিখিত প্রথম বই সুন্দর জীবন, আলহামদুলিল্লাহ আপনাকে হাদিয়া দিতে পেরে ধন্য মনে করছি। আমরা যারা জেনারেল পড়ুয়া হয়েও ইসলামের প্রতি ধাবিত হয়ে ইসলামিক লেখালেখি করছি, আমাদের জন্য আপনার পক্ষ থেকে দোয়া এবং কিছু নসিহত কামনা করছি। ভাই, এটা তো ঠিক ভালো কথা যে সাধারণ শিক্ষিত ভাইরাও ইসলাম প্রচার করতে পারে, বরং সকল মুসলমানের ইসলাম প্রচার করা উচিত লেখার মাধ্যমে, কথার মাধ্যমে। বই লেখার বিষয়টা আরেকটু বেশি গুরুত্বপূর্ণ এবং এটা বলা যায় কিছুটা অ্যাডভান্স স্টেপ। তো বই লেখার ক্ষেত্রে যে বিষয় লিখবেন সে বিষয়ে যথেষ্ট নলেজ, যথেষ্ট ইলম এবং ধারণা থাকতে হবে। আজকাল এত লেখক, বাজারে এত পাঠক পাওয়াও কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে। এটার ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিকও আছে। নেতিবাচক দিক হলো যে খুব ভালো করে জানাশোনা করা ছাড়া যেন তেনভাবে আপনার কপি পেস্ট করে আজকাল লেখক হওয়া যায়, এটা যেন না হয়। আপনি যে বিষয়ে খুব ভালো জানেন সে বিষয়ে লিখবেন। বেশি করে মোটিভেশন এর জন্য, মানুষকে উৎসাহমূলক বিষয়গুলো জানানোর জন্য আপনি বই লেখেন, সেটা ভালো। কিন্তু শরিয়ার গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর যে বিষয়গুলো আছে সেগুলো ওই বিষয়ে পণ্ডিত এবং ওই বিষয়ে বিশেষজ্ঞদের জন্য ছেড়ে দেন, সেটা বেটার। দুঃখজনক হলো আজকাল যে 2-4 কলম জানার পর, 2-4টা হাদিস কোরআন জানার পর সবাই বই লেখা শুরু করে দেয়। এটা করা উচিত না। আমি কিন্তু নিরুৎসাহিত করছি না, যেন শিক্ষিত ভাইয়েরা বই পুস্তক লিখবেন, কিন্তু আপনার লেখার গণ্ডি কতটুকু থাকা উচিত সেই জ্ঞান আপনার থাকতে হবে। আপনি যেখানে সেখানে হাত দিবেন না, যেখানে সেখানে হাত তোলাবেন না। দেখবেন যে সাধারণ মানুষও ফেসবুকে মানে জটিল জটিল ইস্যুতে মানে উনি একেবারে সমাধান দিয়ে দিচ্ছেন। এগুলো উচিত না, এগুলো হলো সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি। বাকি এমনিতে মৌলিকভাবে আমরা দোয়া করি যে সমস্ত ভাইরা এগুলো লিখছেন। আমাদের অনেক ভাইরা আছেন, আরিফ আজাদের মতো অনেক তরুণরা আছে যারা বই লিখছেন, তারা আলহামদুলিল্লাহ বিতর্কিত তাদের গণ্ডির বাইরে গিয়ে কোনো কিছু লিখছেন না। সাধারণত ব্যতিক্রম থাকতে পারে, সাধারণত তারা যেগুলো লিখছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট তারা আপনার উম্মার জন্য, সাধারণ মানুষের জন্য উপকারী, দাওয়াতি কাজ হয় এরকম বই লিখছেন। তো এই ধরনের কাজ আমাদের করা উচিত। এটা এক্সাম্পল দিলাম, ভিন্ন ধাঁচেরও হতে পারে, কিন্তু উদ্দেশ্য হলো যে বিষয়ে আপনি লিখছেন সে বিষয়ে ভালো করে জেনে শুনে তারপর লিখবেন। এরপর প্রশ্ন হলো, সারোগেসি, গর্ভাশয় ভাড়া নিয়ে সন্তান জন্ম দেওয়া ইসলামের দৃষ্টিতে কি, যদি স্বাভাবিকভাবে জন্মদানে অক্ষম হয়ে থাকে? দেখেন, প্রথম কথা হলো পৃথিবীতে সব চাওয়া পূরণ হবে না। সব চাওয়া কি পূরণ হবে? সব চাওয়া কোনোদিন পূরণ হবে না। দুনিয়াতে যত বড় ক্ষমতাধর মানুষ হোক, যত সম্পদশালী মানুষ হোক, উনি চাইলেই ওনার সব চাওয়া কোনো দিনই পূরণ হবে না। তো সেখানে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমাদেরও সব চাওয়া পূরণ হবে না। আল্লাহ তাআলা অনেককে সন্তান দেন না, সন্তান ধারণ করার ক্ষমতা নাই, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, হতে পারে। তো এটা মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই জিনিসটা দেন নাই, এদিক থেকে আল্লাহ তাআলা আমাকে অন্য অনেকের চাইতে পিছিয়ে রেখেছেন, কিন্তু অনেক দিক থেকে অন্য অনেকের চাইতে আমাকে আল্লাহ তাআলা কি আল্লাহ হাত পা দেন না, আমাকে দিয়েছে। আবার এই একটা জিনিস আমাকে আল্লাহ না দিয়ে বিনিময়ে যদি জান্নাত দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা আমার জন্য